খাওয়া দাওয়া বন্ধ করে অনেকেই ওজন কমানোর চেষ্টা করেন, কিন্তু তাতে শরীরের কিন্তু অনেক ক্ষতি হতে পারে। যেমন হাড্ডি কমজোর হয়ে যেতে পারে, স্কিনের প্রবলেম, চুলের প্রবলেম, চুলে ওঠার সমস্যা দেখা দিতে পারে। তারপরে শরীরে মিনারেলস, ভিটামিনস, প্রোটিনের কমি হতে পারে। তাই জন্য খাওয়া দাওয়া বন্ধ করে ওজন কমাতে গেলে আমরা অসুস্থতা বোধ করতে পারি। তাই জন্য আমরা পেট ভর্তি করে খেয়ে কি করে আমরা ওজন কমাতে পারি, সেটা নিয়ে এই ভিডিওতে আমি আজকে আলোচনা করব। আপনারা এই ডায়েট চার্ট ফলো করে 1 মাসের মধ্যে 5 থেকে 6 কেজি ওজন অনায়াসেই কমাতে পারবেন। আর তার জন্য কিছুই করার দরকার নেই, খালি এই ডায়েট চার্টটা ফলো করলেই হবে। আর একটা জিনিস, ওজন কমানোর জন্য কিন্তু আমরা অনেকে এক্সারসাইজ করে থাকি, কিন্তু তাতেও কিন্তু অনেকের ওজন কমে না, কেননা আমরা এক্সারসাইজ করি ঠিকই, কিন্তু তার সঙ্গে খাওয়া দাওয়াটাকে ঠিক করে করতে পারি না, মানে ডায়েটটাকে প্রপার আমরা নিতে পারি না। তো দুটো একসঙ্গে অবশ্যই করতে হবে ওজন কমানোর জন্য, যেমন এক্সারসাইজও করতে হবে আর তার সঙ্গে খাওয়া দাওয়াটাও ঠিক মতন ঠিক টাইমে নিতে হবে। তো যাদের ওজন কমানোর জন্য, যাদের মানে যারা মনে করেন যে হ্যাঁ আমি ওজন কমাবোই এবারে, একদম দৃঢ় প্রতিজ্ঞ, তারা কিন্তু এই দুটো জিনিস একসঙ্গে তাদেরকে করতে হবে, এক্সারসাইজও করতে হবে, তার সঙ্গে খাওয়া দাওয়া মেনটেন করতে হবে। যখনই কোনো মোটা মানুষকে দেখি তখনই কিন্তু তার সব থেকে আগে চোখে পড়ে তার বড় পেটটা, মানে বড় একটা ভুঁড়ি, সে মহিলা হোক আর পুরুষ হোক। তো সব থেকে আগে এক্সারসাইজের মধ্যে করা উচিত ভুঁড়ি কমানোর এক্সারসাইজ গুলো। তাতে তার মধ্যে সব থেকে ভালো এক্সারসাইজ হলো মানে প্রাণায়াম, যেটাকে বলে কপালভাতি। কপালভাতি করলে কিন্তু আমাদের ভুঁড়ি অনেক তাড়াতাড়ি কমবে, তার সঙ্গে আমাদের পেটের অনেক সমস্যারও সমাধান হয়ে যাবে, আর চর্বি তো তাড়াতাড়ি কমেই। তো সব এক্সারসাইজের সঙ্গে আমরা এই প্রাণায়াম, কপালভাতির প্রাণায়ামটা কিন্তু অবশ্যই যোগ করব, যাদের ভুঁড়িটা অনেক বেশি তাদের। এবারে চলে আসি আমি খাওয়া দাওয়ায়। তো প্রথমে একদম সকালবেলা ঘুম থেকে উঠলাম, একটু সকালে ঘুম থেকে ওঠার অভ্যাসটা কিন্তু একটু সকাল সকাল উঠতে হবে, কারণ আমাদের এক্সারসাইজের টাইমটা তার মধ্যে থেকেই বার করতে হবে। যারা মোটা তাদেরকে কম করে 1 ঘন্টা তো এক্সারসাইজ করতেই হবে। তো সকালে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠেই আমরা কিন্তু বাসি মুখে আবার বলছি, বাসি মুখে কিন্তু জল খেতে হবে। তো বাসি মুখে অনেকে জল খেতে পারেন না, তার জন্য রাতে ব্রাশ করে শোবেন, তাহলে সকালবেলা মুখে অত অত মানে ফ্রেশনেসটা থাকবে সকালে। বাসি মুখে জল খাওয়ার কিন্তু অনেক উপকার, সেটা নিয়ে আমি আরেকটা ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আমরা বাসি মুখে জল খাবো, একটু উষ্ণ গরম জল খাবো, গরমকালে তো গরম জল খাওয়া যায় না, তো যেমন নর্মাল টেম্পারেচারে জল খাবো। আর সেই জলটা কোথায় থাকবে, রাত্রেবেলা আমরা তামার পাত্রে জলটাকে নিয়ে রাখবো, তামা, কপার, এটা কিন্তু আমাদের ওজন কমাতে অনেক সাহায্য করে। সেই তামার পাত্রে যে জলটা রাখা থাকে, সেটার মেটাবলিজমকে ফাস্ট করে দেয় শরীরের। যেরকম গরম জল মেটাবলিজমকে ফাস্ট করে শরীরে, সেমনি তামার পাত্রের জলও কিন্তু শরীরে আমাদের চর্বি কমাতে অনেক সাহায্য করে। তো আমরা রাতেই তামার পাত্রে, একটা তামার জগে বা তামার একটা বোতলে জল ভরে রেখে দেব। সেই জলটাকে আমরা গরম করব, তামার পাত্রটাকেই আগুনের ওপরে বসিয়ে গরম করব, আর সেটাকে আবার কাচের গ্লাসে ঢেলে আমরা 2 গ্লাস 3 গ্লাস যতটা যে পারি একটু বেশি করে জল খেতে হবে। 1 গ্লাস জল খেলে কিন্তু হবে না, 2 গ্লাস কমসে কম জল খেতেই হবে। আর সেটা একদিনে হয়তো অভ্যাস হবে না, কন্টিনিউ করতে করতে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। তো 2 গ্লাস, কেউ 3 গ্লাস জল খেলাম, জল খেলে তারপরে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে তারপরে আমরা কিছুক্ষণ বাদে এক্সারসাইজ করব। এক্সারসাইজ যে যেরকম পারে, যে জিমে গেলে জিমে যাবে, ইউটিউব দেখে ইউটিউবে, ঘরে বসেই আমরা এক্সারসাইজ করতে পারি, কিন্তু এক্সারসাইজটা মাস্ট করতেই হবে। এক্সারসাইজ করার পরে আমরা একটা খুব ভালো একটা জুস খাবো, যেটা 1 গ্লাস ভর্তি করে খাবো। তো আমরা লাউয়ের জুস খাবো। লাউয়ের জুসটা কিভাবে তৈরি করব, লাউটাকে নিলাম, লাউটাকে নিয়ে মিক্সির মধ্যে দিয়ে তার সঙ্গে এক টুকরো আদা নিলাম, আদা দিয়ে তার সঙ্গে পুদিনা পাতা দিয়ে একটা জুস করলাম, মানে মিক্সিতে ঘুরিয়ে। তারপরে যাদের যাদের জুসার আছে তারা তো জুসারেই জুসটা বানিয়ে নিতে পারবেন, কিন্তু জুসার না থাকলে মিক্সিতে দিয়ে ভালো করে কাপড় দিয়ে ছেঁকে 1 গ্লাস জুস তৈরি করলাম, ওর মধ্যে একটুখানি লেবুর রস দিয়ে। এটা হলো এক রকমের জুস। আরো একটা জুস খেতে পারি, এটা একই জিনিস তো রোজ রোজ খাবো না, ঘুরিয়ে ঘুরিয়ে বদলে বদলে প্রতিদিনই, মানে এটা হয়তো 3-4 দিন খেলাম, আবার নেক্সট ডে যেরকম আমরা এই লাউয়ের রসের সঙ্গে, লাউয়ের রস দিলাম মোটামুটি 8 গ্লাসের বেশি, তার সঙ্গে আমরা এই অ্যালোভেরা জুস মেশাবো। এটা হচ্ছে বৈদ্যনাথের বানসারের অ্যালোভেরা জুস। এটা আমরা ওই লাউয়ের রসের সঙ্গেই মোটামুটি 10 থেকে 20 ml এটা মেশাবো, বা তারও বেশি মেশাতে পারি, আর একটু জল মিশিয়ে এটা একটা জুস হলো। তারপরে ওই লাউয়ের রসের সঙ্গেই আমরা আবার হুইট গ্রাসের জুস আছে, এই বৈদ্যনাথের হুইট গ্রাস জুস আছে, এইটাও কিন্তু আমরা ওই লাউয়ের রসের সঙ্গে হুইট গ্রাসের জুসটাকে মিশিয়ে ওরকমই
3-4 ছিপি। এটা এটা চুলের জন্য আর স্কিনের জন্য ভীষণ উপকার। তার সঙ্গে তো ওয়েট লস তো করেই। ওই লাউয়ের রসের মধ্যেই কিন্তু আমরা এটা 4 ছিপি মতন মিশিয়ে তার সঙ্গে একটু জল মিলিয়ে আমরা এটা খাবো পুরো একদম। আর জুস খাওয়ার নিয়মটা আপনাদেরকে বলে দিই আমি। জুস খাওয়ার নিয়মে ঢক ঢক করে খেয়ে নিলাম একদমই না। জুসটা খেতে হবে মুখের মধ্যে রেখে, মানে জুসটা খেলাম মুখের মধ্যে কিছুক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, টাইম তো দিতেই হবে। ওয়েট লস যারা করতে চান তাদেরকে একটু সময় নিজের শরীরের জন্য দিতেই হবে। তো আমরা জুসটা খাবো, যেমন আমরা খাবার চিবিয়ে চিবিয়ে খাই, জুসটা তো চিবাতে পারছি না, ওই মুখের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে মুখে স্লাইভার সঙ্গে ঘুরিয়ে ঘুরিয়ে জুসটাকে আমরা খাবো। এইভাবে আরো একটা জুসের কথা আপনাদেরকে আমি বলছি, সেটা হচ্ছে চাল কুমড়োর রস। চাল কুমড়ো হচ্ছে পাকা চাল কুমড়োর রস, পাকা চাল কুমড়ো, যে বাজারে নর্মাল যে সবুজ রঙের চাল কুমড়ো পাওয়া যায় ওইটা না, কিন্তু যেটা পাকা একদম বড় হয়ে যায় চাল কুমড়োটা, পুরো ওপরটা সাদা সাদা হয়, ভেতরে বীজগুলো একদম পুরো পুক্ত হয়ে যায়, মোটা মোটা থাকে, ওইগুলো ভেতরের বীজগুলোকে বাদ দিয়ে চাল কুমড়োটাকে পিস পিস করে কেটে, সেরকমই যদি জুসার থাকে তাহলে জুসারে জুস করবো, আর তা নাহলে মিক্সির মধ্যে করে ওটা 1 গ্লাস, ওটা শরীরকে খুব ভালো ডিটক্স করে, পেট পরিষ্কার হবে। আর সব সব জুসই আপনাদের শরীরকে ডিটক্স করবে, ডিটক্স করলেই শরীরে আস্তে আস্তে চর্বিও কমে যাবে। এটা হচ্ছে মানে এই জুসগুলোর আসল আসল আপনাদের যদি শরীরের চর্বি কমাতে হয় তাহলে এই জুসগুলো প্রতিদিন নিতেই হবে, সকালে খালি পেটে 1 গ্লাস ভর্তি করে। তারপরে আমরা তার নেক্সটে এবারে আসবো, নেক্সটে কিছুক্ষণ বাদে, মানে মোটামুটি 1 ঘন্টা বাদে আমরা ব্রেকফাস্ট করব। ও আরেকটা জিনিস মনে পড়লো, বলে দিই, একটা একটা করে মনে পড়ছে। যেমন প্রতিদিন জুস নিচ্ছি, এবার জুস নিতে নিতে এক একদিন আমরা কি করবো, খালি পেটে কলা খাবো। কলাটা কিন্তু যখন খালি পেটে খাবো সেটা কিন্তু অবশ্যই এটা ফ্যাট কাটার, মানে এত ভালো আমাদের শরীরে চর্বি কমাবে। অনেকে বলে কলা খেলে মোটা হয় যখন সেটা আমরা খাওয়ার পরে খাবো, কিন্তু যখন আমি খালি পেটে কলা খাচ্ছি সেটা কিন্তু আমাদের খুব ভালো মেদ কমাতে সাহায্য করবে। কলাটা একটাই কলা খাবো, একটা কলাকে নিলাম পিস পিস করে কেটে, তার উপরে একটু গোলমরিচ, নুন না কিন্তু, খালি গোলমরিচের গুঁড়ো অল্প অল্প করে ছড়িয়ে দিয়ে, আর একটা জিনিসও নিতে পারি, সেটা হচ্ছে কলার খোসার ভেতরে যেটা লেগে থাকে একটু সাদা সাদা, সেটাও চামচ দিয়ে নেবো, সেটাতে কিন্তু খুব খুব ভালো পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। তো সেটা নিয়ে সেটা আমরা পুরো ভালো করে চিবিয়ে চিবিয়ে সেটা খেলাম। কোনো কোনো দিন জুস যদি খেতে না ইচ্ছা করে, কলা থাকলে আমরা এইভাবেও ওটা খেতে। আর 1 ঘন্টা পরে, 1 থেকে 1.5 ঘন্টা পরে আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে কিন্তু অবশ্যই 9টা থেকে 9:30টার মধ্যে, তার দেরি হলে কিন্তু আবার কিন্তু সেইটা কিন্তু আবার শরীরে চর্বি কমাতে কিন্তু আবার সাহায্য করবে না, মানে সেটা আবার আমাদের ওজন কমানোতে বাধা হয়ে দাঁড়াবে। সেই জন্য আমরা চেষ্টা করবো 9টা থেকে 9:30টার মধ্যে ব্রেকফাস্ট করতে। সকালবেলা 9টা থেকে 9:30টার মধ্যে সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে, ওই সময় যদি আমরা যা খাবার খাবো, ভিটামিন, প্রোটিন, এই জাতীয় জিনিস আমরা বেশি করে খাবো। কার্বোহাইড্রেটস তো ওজন কমাতে গেলে কার্বোহাইড্রেটসটাকে পুরো আমাদের কমিয়ে দিতে হবে, একটু একটু করে কমাবো কিন্তু কমিয়ে দিতে হবে। মানে রুটি ভাত এই জিনিসগুলোকে টোটালি আমরা অ্যাভয়েড করতে হবে, কার্বোহাইড্রেটসটাকে অ্যাভয়েড করতে হবে। তাহলে আমরা সকালে ব্রেকফাস্টে আমরা ওই সময়টা ভারী ভালো ব্রেকফাস্ট করবো। তো ব্রেকফাস্টের মধ্যে আমি আমি যেরকম, যেটা আমি সব থেকে বেশি পছন্দ করতাম, আমি যেটা খেতাম সেটা হচ্ছে সব সবজিগুলোকে নিয়ে হাফ বয়েল করে খাওয়া, তার সঙ্গে ছোলা, আর হচ্ছে মুগ ডাল, মানে যেটা সবুজ মুগ ডাল, খোসা সমেত মুগ ডাল, সবুজ মুগ ডাল আর ছোলা, বাদাম, আমন্ড, এগুলোকে আমি রাতে ভিজিয়ে রাখতাম। রাতে ভিজিয়ে রেখে তারপরে সকালবেলা সমস্ত রকমের সবজির সঙ্গে একটু টমেটো নিয়ে ওটাকে হাফ বয়েল করে, ওই তার সঙ্গে ছোলা, আমন্ড, সবুজ মুগ ডাল সবকিছু দিয়ে মিক্স করে হাফ বয়েল করে, তার উপরে একটু গোলমরিচের গুঁড়ো, একটু সন্দুক নন, একটুখানি লেবু চিপে, ওটা একটা খুব ভালো ব্রেকফাস্ট, একদম পেট ভর্তি করে আমরা ব্রেকফাস্টটা করবো। ওর মধ্যে অনেক বেশি পরিমাণে সবজি থাকবে, আর ছোলাতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, মুগ ডালেও প্রোটিন থাকে, ফাইবার থাকে। তো আমাদের তাহলে সকালবেলা আমরা প্রোটিন, ফাইবার, মিনারেলস, সবজির মধ্যে কত মিনারেলসও থাকে, তাহলে আমরা এতগুলো জিনিস পাচ্ছি, প্লাস এগুলো হচ্ছে মানে ফ্যাট কাটার, মানে এগুলোতে খুব তাড়াতাড়ি আমাদের শরীরের চর্বি কমে যাবে। এটা হলো এক রকমের ব্রেকফাস্ট। আমি আরো একটা রকমের আপনাদের ব্রেকফাস্টের কথা বলবো, কারণ রোজ রোজ একই জিনিস আমরা খাবো না, কারণ রোজ রোজ একই জিনিস যদি খাই তাতেও কিন্তু আমাদের ওজন কমতে সাহায্য করবে না, মানে তাতে কিন্তু আমাদের ওজনটা তাড়াতাড়ি কমবে না। তো আরেক রকমের ব্রেকফাস্টের কথা বলি, ওরকমই সব রকমের সবজি নিলাম, তার সঙ্গে অল্প 1-2 চামচ ওটস মিশিয়ে। অনেকে ওজন কমানোর জন্য রোজ রোজ ওটস খায়, কারণ রোজ রোজ কিন্তু ওটস খাওয়াটাও ঠিক না, ওটাও সপ্তাহে 1 দিন কি 2 দিন। সব রকমের সবজির সঙ্গে ওটস মিশিয়ে হাফ বয়েল করে, তার উপরে আবার একটু গোলমরিচের গুঁড়ো, একটুখানি বিট নুন, একটুখানি পাতিলেবুর রস মিশিয়ে ওটা আমরা একদিন খেলাম। আর একদিন মাল্টিগ্রেন ডালিয়া, এমনি নর্মাল যেটা আটার হুইট ডালিয়া হয় সেটা না, কিন্তু মাল্টিগ্রেন ডালিয়াটা নিতে হবে। সেই মাল্টিগ্রেন ডালিয়াও 2-3 চামচ, বেশি না, তার সঙ্গে প্রচুর পরিমাণে সবজি দিয়ে আমরা একটা
ডালিয়ার একটা পোলাও টাইপের বানালাম, ওইটাও কিন্তু আমরা সকালবেলা ব্রেকফাস্ট হিসেবে ওটাও আমরা এক একদিন নিতে পারি। এরকম ভাবে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে ব্রেকফাস্ট করব। তার সঙ্গে আমরা আরেকদিন বেসনের চিল্লা, সব রকমের সবজি মিশিয়ে 2-3 চামচ বেসন দিয়ে পাতলা করে একটা বেসনের চিল্লা বানালাম। অল্প অল্প একদম সামান্য একটুখানি তেল দিয়ে বেসনের চিল্লা, সেটা কোনো কোনো একটা টমেটোর একটা চাটনি দিয়ে, মিষ্টি ছাড়া একটু নুন দিয়ে লঙ্কা দিয়ে টমেটোর একটা চাটনি করলাম, সেটা সেটা নিতে পারি। তো এইভাবে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে, মেন আমাদের থাকবে হচ্ছে আমরা সবজি কতটা খাবো। আরো একটা আপনাদেরকে বলছি, সমস্ত রকমের সবজি আমরা মানে যেটা আমরা মুগ আর ছোলাটা যেটা ভিজিয়ে রেখেছি রাত্রেবেলা, ওটা একটুখানি অঙ্কুরিত হওয়ার জন্য আমরা রেখে দেবো। সেই অঙ্কুরিত জিনিসটাও কিন্তু আমরা এক একদিন ব্রেকফাস্টে নিতে পারি, খালি ওটাই খাবো অঙ্কুরিত জিনিসটা। সেই অঙ্কুর অঙ্কুর যে হয়েছে সেই অঙ্কুর জিনিসটার মধ্যে কিন্তু অনেক রকমের মিনারেলস, প্রোটিন, ভিটামিন প্রচুর পাওয়া যায়, আপনারা সবাই জানেন, কিন্তু সেটাও রোজ নেবো না। আবার সেটা খেয়ে অনেকের গ্যাসের প্রবলেম হতে পারে। যদি গ্যাসের প্রবলেম হয় তাহলে কিন্তু সেটাকে হাফ বয়েল করে নিতে হবে, পুরো সেদ্ধ না, কিন্তু হাফ বয়েল করে আবার সেই গোলমরিচ একটুখানি লেবু মিশিয়ে ছড়িয়ে ওটা কিন্তু আমরা আর একটা ব্রেকফাস্ট। তো আমরা 3-4 রকমের বদলে বদলে আমরা ব্রেকফাস্ট করলাম। এরপরে আসছি লাঞ্চে। লাঞ্চেও আমরা সেম, আমাদের কিন্তু আমাদের লাঞ্চ হোক, ডিনার হোক, ব্রেকফাস্ট হোক, আমাদের কিন্তু সবজির ওপরে সব থেকে বেশি জোর দিতে হবে, সবজি আর ফ্রুটস। এই লাঞ্চ আর ব্রেকফাস্টের মধ্যেখানে আমরা লাঞ্চের একটু একটু আগে, মানে 1 ঘন্টা মতন আগে আমরা একটা ফ্রুটস নিতে পারি, কখনো আপেল কখনো পেয়ারা, সেটাও একটুখানি কেটে তার মধ্যে একটুখানি গোলমরিচ একটু বিট নুন ছড়িয়ে একটা করে খাবো। তাতেও এই এই জিনিসগুলো যখন আমরা নেব না, যখন আমরা সবজি আর ফলের উপরে যখন খুব বেশি করে জোর দেব, তখন কিন্তু আমাদের চর্বি এমনি কমে যাবে, এক্সারসাইজেরও দরকার পড়বে না, যখন আমরা সবজি আর ফ্রুটসটা বেশি করে খাবো। তো আমরা ওই লাঞ্চের আগে 1 ঘন্টা আগে, আর তার মধ্যেখানে জল খেতে হবে, প্রচুর পরিমাণে কিন্তু জল খেতে হবে, জলটা কিন্তু কম খেলে চলবে না। মানে ব্রেকফাস্ট করলাম ঠিক তার 1 থেকে 1.5 ঘন্টা পরে কিন্তু আমাদেরকে 1 গ্লাস, পুরো ভর্তি করে 1 গ্লাস জল খাবো। তারপরে আবার কখনো একটু খেতে মন চাইলো লাঞ্চের আগে, তখন আমরা একটা ফল খেলাম, হয় একটা পেয়ারা নালে আপেল, একটু আঙুর, যদি আঙুরের সিজন থাকে যে কোনো একটা ফল আমরা খাবো। তারপরে লাঞ্চে আমাদের কিন্তু ভাত রুটি যাই খাই সেটা কিন্তু একদম কমিয়ে আসতে লাগবে। যদি আমরা 3 বাটি ভাত খাই বা 2 বাটি ভাত খাই, সেটাতে কিন্তু একদম অর্ধেক। এবারে হঠাৎ করে তো সেটা অনেকের সম্ভব হয় না, খিদে পায়, তখন আমরা কম কম মানে একটু একটু করে কমাবো। প্রথমে আমরা যদি 2 বাটি ভাত খাই, সেখানে একদিন 1 বাটি খেলাম, 1 বাটিটা আমরা 1 সপ্তাহ করলাম, তারপরে আবার 1 বাটি থেকে কমিয়ে, মানে যতটা কমাতে পারবো। মানে যখন আমার ওজন অনেকটা কমে যাবে, তখন আমি আবার আস্তে আস্তে সেটাকে বাড়ালাম, একটু বেশি করে ভাতটা খেলাম বা রুটিটা খেলাম। কিন্তু যখন আমি ওজন কমানোর প্রসেসে আছি, তখন কিন্তু আমাদের আস্তে আস্তে ভাত রুটি এগুলো কমিয়ে ফেলতে লাগবে। তো তার বদলে আমাদের তো পেট তখন খিদে পাবে, তার সেই জায়গায় আমার সেই জায়গাটা পূর্ণ করার জন্য আমাদেরকে সবজি খেতে হবে বেশি করে। আর ডাল, ডালে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, আমি ডাল সেদ্ধও খেতে পারি, বা ডাল যেরকম করে ডাল রান্না হয় ডালের মধ্যে সব সবজি দিয়ে সেটাও খেতে পারি। তো আমাদের সবজিটাকে অনেক বেশি করে খেতে হবে, ভাতটাকে কমিয়ে দিতে হবে। খাওয়ার সঙ্গে আমরা আরেকটা জিনিস খাবো, সেটা হচ্ছে দইয়ের ঘোল। দই না কিন্তু, দইয়ের ঘোল। এবার দইয়ের ঘোলের মধ্যে একটু বিট নুন আর একটুখানি ভাজা জিরে গুঁড়ো মিশিয়ে আমরা খাবো। ভাজা জিরে গুঁড়োও কিন্তু খুব পেটের জন্য খুবই উপকার, আর এটা আমাদের ওজন কমাতেও সাহায্য করে। আর দইয়ের ঘোল তো খুবই ভালো, দইয়ের ঘোল খেলে পরে আমাদের হজমে তো সাহায্য হবেই, আর তার সঙ্গে আমাদের পেটের যে গুড ব্যাকটেরিয়া, ভালো ব্যাকটেরিয়া গুলো ডেভেলপ করতে সাহায্য করবে। লাঞ্চের পরে তারপরে সন্ধেবেলা আমাদের সকলেরই কিছু না কিছু একটু স্ন্যাক্স টাইপের কিছু খেতে ইচ্ছে করে, আর আমরা তখন ভুলভাল অনেক কিছুই খেয়ে নিই, এটা ওটা ভাজা ভুজি। এটা কিন্তু ওজন কমাতে যখন আমরা স্টার্ট করব, তখন কিন্তু আমাদের এটা একদমই চলবে না, পুরো বন্ধ করে দিতে হবে। কিন্তু সন্ধেবেলা আবার কিছু না কিছু খেতেও হবে, কেননা রাতের খাওয়ার আর দুপুরে খাবারের মধ্যেখানে একটা কিছু খেতে হবে, যেটা এটাও কিন্তু আমাদের ওজন কমাতে সাহায্য করে। কিন্তু দুপুরের খাবারের পরে ডাইরেক্ট রাতের খাবারে চলে গেলাম, সেটা কিন্তু হবে না, তাতে কিন্তু আবার গন্ডগোল হয়ে যাবে, যেন মধ্যেখানে আমাদের আবার একটা কিছু খেতে হবে। তো সেই সময় যদি আমরা ফ্রুটস খেতে পারি, তো সব রকম ফ্রুটস আবার সন্ধ্যেবেলা চলবে না। আপেল নিতে পারি, ঠিক আছে, আবার একটুখানি পেঁপে নিলে, পেঁপে যদি থাকে পেঁপে। আর তা না হলে পরে আমরা তো মুড়ি খাই, মুড়িটাও কিন্তু অল্প পরিমাণে, মুড়িটাও কিন্তু খেতে পারি, এটা স্ন্যাক্স এর মধ্যে পড়ে। মুড়ির সঙ্গে আমরা ছোলা সেদ্ধ, হ্যাঁ, আবার অনেকে চা খান, চা চা খাওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু চাটা ফুটিয়ে ফুটিয়ে সেটাকে কিন্তু কড়া করে খাওয়া যাবে না। একদম যেটাকে ডিপ টি বলে, মানে চুবিয়ে, মানে হালকা ফ্লেভার টি বা ডিপ টি খাওয়া যেতে পারে। অথবা সব থেকে ভালো কোনো স্যুপ নেওয়া,
নিজে ঘরে তৈরি করেও স্যুপ নিতে পারি, সেটাই বেশি ভালো। বাজারের কেনা স্যুপের থেকে আমরা ঘরে তৈরি করে যদি কোনো স্যুপ নিতে পারি একটুখানি আদা দিয়ে, আদাও কিন্তু আমাদের চর্বি কমাতে খুব ভালো মানে সাহায্য করে আদা। একটুখানি আদা দিলাম, তার সঙ্গে একটু গোলমরিচ, একটুখানি সন্দুক নুন, একটু টমেটো, আর 2-4 রকমের যদি কিছু সবজি থাকে বা একটু ফুল মাখানা থাকে, মাখনা মাখনা 2-1টা ফেলে দিলাম, ওটা দিয়ে একটা ভালো স্যুপ হয়। বা কখনো কখনো ঘরে যদি মাশরুম থাকে অল্প, সবই অল্প করে 2-3টে মাশরুম দিয়ে আমরা একটা পাতলা করে স্যুপ করলাম, সেই স্যুপটা কিন্তু আমরা সন্ধ্যেবেলা ভালোই লাগবে খেতে, সেটাও খেতে পারি। তো এইভাবে আমরা সন্ধ্যেবেলায় কিছু হালকা পাতলা একটু স্ন্যাক্স টাইপের খেলাম, আমার খিদেও পাবে, খিদেটাও একটু কমে গেল, আর পেটটাও অল্প করে ভর্তি হলো। এবারে আমরা রাতের ডিনারটা কিন্তু আমরা তাড়াতাড়ি করব। যদি রাতের ডিনার তাড়াতাড়ি না করি তাহলে কিন্তু ওজন কমবে না। রাতের ডিনারটা তাড়াতাড়ি করতেই হবে। সেটা কেন আমি সেটা বলছি আপনাদেরকে। রাতের ডিনারটা আমাদের চেষ্টা করতে হবে 8টার মধ্যে করার। এবারে অনেকেই বলে অফিস থেকে ফিরতে দেরি হয়ে যায়, তা কিছু করার নেই তো। কিন্তু রাতের ডিনারটা আমরা যখনই করি চেষ্টা করবো 8টার মধ্যে করার। যদি সেটা 10টাও বেজে যায় কিন্তু সেটা খুব লাইট হবে, একদমই লাইট ডিনার হবে। আমরা পাতলা করে খিচুড়ি খেতে পারি সব রকম সবজি দিয়ে, অল্প একটু ডাল, অল্প একটু চাল দিয়ে। সবজির পরিমাণটা এখানেও বেশি, ডাল একটু বেশি থাকবে, চাল একদমই কম থাকবে, সেটা আমরা করতে পারি। তারপরে আবার ওইখানে সবজি দিয়ে আবার ভাত বা রুটি, যদি রুটি খাই তাহলে পরে 3টে বা 2টো রুটির জায়গায় একটাতে নিয়ে আসতে হবে, অর্ধেকটাতে নিয়ে আসতে হবে। মানে রুটি ভাত কার্বোহাইড্রেটস পুরো টোটালি কমিয়ে দিতে হবে। তার বদলে সব থেকে ভালো হচ্ছে মিলেটস খাওয়া। মিলেটস নিয়ে আমি পরে আগামী ভিডিওতে মিলেটস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। মিলেটস এর মধ্যে সব থেকে ভালো এখন অনেকেই খেয়ে থাকেন শ্যামা চা, ফক্সটেল আছে, কাদু আছে, কাংনি আছে, অনেক রকমের মিলেটস আছে। সেই মিলেটস গুলো নিয়ে আমি পরে আলোচনা করব। আপনারা মিলেটস যদি ইউজ করা যায়, যেটা দুপুরেও খেতে পারি আমরা ভাতের বদলে, আর আমরা রাতেও সেটা ডিনারে নিতে পারি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই আমরা মিলেটস খেয়ে কিন্তু আমাদের ওজনের সঙ্গে সঙ্গে আমরা শরীরের আরো অনেক অসুস্থতাও ঠিক করতে পারি, সুগারের জন্য, প্রেশারের জন্য, সবকিছুর জন্যই মিলেটস খুব ভালো। তো মিলেটসটা আমরা আমাদের ডায়েটে অ্যাড করবো। রাত্রেবেলাও তাড়াতাড়ি খাবো। এবার তাড়াতাড়ি খেলে অনেকে ভাবে যে হ্যাঁ রাতে তো এত তাড়াতাড়ি খেয়ে নেবো, খিদে পেয়ে যাবে, একদমই না। তাড়াতাড়ি যদি খিদে পায়, যদি কখনো মনে হচ্ছে যে খিদে পাচ্ছে, তাহলে আমরা একটু গরম জল খেয়ে নেবো। গরম জল রাত্রেবেলা, যাদের চর্বি বেশি তারা বারবার সারাদিনে যখনই পারবেন খুব গরম বাদ দিয়ে, গরমের সিজনটা বাদ দিয়ে সবসময় উষ্ণ গরম জল খাবেন, তাতে কিন্তু চর্বি কমাতে অনেক তাড়াতাড়ি চর্বি কমাতে সাহায্য করে। এবারে ফ্রুটস আর সবজি যখন নেবো তার সঙ্গে কিন্তু আমাদের খালি ফ্রুটস আর সবজি নিচ্ছি কিন্তু অয়েলটা একটু তো মানুষের কিন্তু একদমই অয়েল চলে গেলে কিন্তু আমার হবে না। অয়েলটা মানুষের শরীরে লুব্রিকেশনের কাজ করে, মানে গ্রিসের কাজ করে। একটু তো মানুষকে অয়েল নিতেই হবে, একদম সামান্য পরিমাণে। তো আমরা তরকারি যখন বানাবো তখন কিন্তু আমরা একদম কম করে অল্প করে ভালো কোনো অয়েল, সর্ষের তেল তো ভালোই, তার সঙ্গে রাইস ব্র্যান অয়েল আছে, আর খুব ভালো গরুর দুধের যে ঘি, কাউ ঘি যেটা আছে, সেটা অল্প করে তরকারির মধ্যে ছড়িয়ে দেবো। তাতে কিন্তু আমাদের চর্বি একদমই বাড়বে না। অনেকে ভয় পায় ঘি খেলে, বাটার খেলে, বাটারের কথা বলছি না, ঘিটা কিন্তু যদি আমরা অল্প করে সবজিতে দিয়ে খাই তাহলে কিন্তু আমাদের একদমই চর্বি বাড়বে না, বরঞ্চ চর্বি কমাতে সাহায্য করে। সেটা ভেতরে একটা মলমের কাজ করে, এটা আমাদের কিন্তু দরকার। এক্সারসাইজ আর এই ডায়েট চার্টের সঙ্গে যাদের অতিরিক্ত ওজন, মানে অনেক ওজন বেশি, হাইট অনুযায়ী অনেক ওজন বেশি, তারা কিন্তু আরো একটা জিনিস অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে একটা আয়ুর্বেদিক ক্লাসিক্যাল মেডিসিন। এটা প্রাচীন মেডিসিন। এই মেডিসিনটা নিলে পরে, এটা মেডিসিন মানে কি, এটা আমাদের শরীরে কোনো কিছু যদি এক্সেস হয়ে যায় সেটাকে কমাতে সাহায্য করে। খুব তাড়াতাড়ি আমরা কিন্তু আরো ওজন কমাতে পারি এটা, এই এক্সারসাইজ আর ডায়েটের সঙ্গে। সেটা হচ্ছে মেদহার বাইভিডাং লোহা। এটা হচ্ছে একটা আয়ুর্বেদিক ক্লাসিক্যাল মেডিসিন। এর মধ্যে বাইভিডাং আছে, যেটা আমাদের পেটের গুড ব্যাকটেরিয়া গুলোকে বাড়ায়, মানে হেলদি রাখতে সাহায্য করে। আর তার সঙ্গে যখন আমাদের পেটের গুড ব্যাকটেরিয়া যখন আমাদের হেলদি থাকবে তখন আমাদের তাড়াতাড়ি খাওয়াটা তাড়াতাড়ি ডাইজেস্ট হবে, ফ্যাটও শরীরে জমবে না, পেট পরিষ্কার হয়, পায়খানা পরিষ্কার হবে, শরীরকে ডিটক্স অনেক ভালো করে করবে। এটা কিন্তু আমরা নির্দ্বিধায় নির্ভয়ে কোনো সাইড এফেক্ট ছাড়া আমরা কিন্তু এটাকে ব্যবহার করতে পারি। এটা আমরা খাওয়ার পরে, রাতে খাওয়ার পরে একটা, দুপুরে খাওয়ার পরে একটা, জলের সঙ্গে, নর্মাল ওয়াটার জলের সঙ্গে আমরা এটা খেতে পারি। তাতে কিন্তু আমাদের ওজন অনেক তাড়াতাড়ি কমবে। এই ওষুধ খেয়েও অনেকে ওজন কমিয়েছে, কিন্তু যাদের এক্সেসিভ ফ্যাট আছে, অনেক বেশি পরিমাণে চর্বি জমা আছে, তারা কিন্তু এক্সারসাইজ, ডায়েট, তার সঙ্গে এই ওষুধটা নিলে কিন্তু খুব ভালো ফলাফল পাবেন। এই আয়ুর্বেদিক ক্লাসিক্যাল মেডিসিনটি আপনারা নেওয়ার জন্য একবার ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবেন। তবে অনেকের শরীরে ওজন
অনেক বেশি থাকে, এক্সারসাইজ করে ডায়েট চার্ট করেও কিন্তু বা মেডিসিন খেয়েও অনেক সময় কমে না, কারণ আরো অনেক রোগ থাকে তাদের, মানে আরো অনেক কিছু প্রবলেম থাকে, যেমন থাইরয়েডের প্রবলেম। তো তার জন্য আপনারা একটা ভালো ডাক্তার, আয়ুর্বেদিক ডাক্তারের সঙ্গে কনসাল্ট করা অবশ্যই দরকার। ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে গেলে আর সমস্ত মেডিসিন আর আপনাদেরকে যে জুসগুলোর কথা বললাম, সব রকম জুস, আমলা, অ্যালোভেরা, হুইট গ্রাস, তারপরে অ্যাপেল সিডার ভিনিগার, অনেকে অ্যাপেল সিডার ভিনিগার খেয়ে থাকে ওজন কমানোর জন্য। খালি অ্যাপেল সিডার ভিনিগারে কিন্তু হবে না, তার সঙ্গে ডায়েটও প্ল্যান করতে হবে। তো সব রকমের জুস আর সব রকমের মেডিসিন 10% ডিসকাউন্টে পেতে গেলে আপনারা অচ্যুতম আয়ুর্বেদের এই নাম্বারে যোগাযোগ করবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, যাতে যারা ওজনের সমস্যায় ভুগছেন তারা উপকৃত হন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। জয় গুরু।